সারা দেশের মতো টাঙ্গাইল শহরেও দিন দিন টাওয়ার বেড়েই চলছে পুঁজিবাদী সাম্রাজ্য। দিন দিন বিস্তার লাভ করছে পুঁজিবাদী সাম্রাজ্য, আর পুঁজিবাদী সাম্রাজ্যের বাঘের থাবায় ক্ষত বিক্ষত হচ্ছে নিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষেরা। হত দরিদ্ররা রক্তাক্ত হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে গরিব অসহায় নিঃস্ব সম্বলহীন মানুষেরা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল শহরে হু হু করে বেড়েই চলছে টাওয়ার, আর টাওয়ারের প্রত্যেকটি নিচতলায় বেশিরভাগই দেখা যাচ্ছে নতুন নতুন বাজার, নতুন নতুন মার্কেট, নতুন নতুন দোকান। আর এই দোকানের ভাড়ার নামেই চলছে পুঁজিবাদী সাম্রাজ্যের এক চলচ্চিত্রের ব্যাপক ফিল্মি স্টাইলে এক অনবদ্য কাহিনী, অনবদ্য সিনেমা রচিত হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী এই পুঁজিবাদী সাম্রাজ্যের লেখকদের হাতে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদীরাই মূলত টাঙ্গাইল শহর তথা সারা বাংলাদেশে তাদের বাঘের থাবায় রক্তাক্ত করছে এই নিরীহ অসহায় দুস্থ স্বল্প আয়ের মানুষদের শরীরকে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই পুঁজিবাদী সাম্রাজ্যের লোকেরা এই মার্কেট প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তারা ব্যাপকভাবে সিকিউরিটির নামে সন্ত্রাস চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, দাবি করছে, নির্যাতিত করছে, জুলুম সৃষ্টি করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখছি এই তো গেল কয়েকদিন আগে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অপোজিটে দোকান ভাড়া দেয়া হবে এই সাইনবোর্ড দেখে আমি যোগাযোগ করেছিলাম ওই দোকান ভাড়ার ম্যানেজারের সাথে, এক নিষ্ঠুর ভয়াল ম্যানেজারের সাথে। তিনি আমাকে বলেছিলেন, প্রশ্ন করার সাথে সাথে তিনি জবাব দিয়েছিলেন যে প্রতি মাসে আপনাদেরকে ভাড়া দিতে হবে 1,00,000 টাকা। আর আমি বলেছিলাম সিকিউরিটি কত দিতে হবে। তখন সেই নিষ্ঠুর ম্যানেজার, সেই সন্ত্রাসী বলা যায়, সন্ত্রাসী ম্যানেজার, যার কথায় ভীত সন্ত্রস্ত হয় দোকানিরা, ভয়ের সঞ্চার করে, মনের ভিতর দিয়ে ভয়ের সঞ্চার প্রবাহিত করে থাকে, তার কথায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে দোকানিরা। সেই ম্যানেজার বলেছিল যে এই দোকান ভাড়া নিতে হলে অবশ্যই 50 লক্ষ টাকা সিকিউরিটি প্রদান করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এভাবেই যদি তারা 50 লক্ষ টাকা সিকিউরিটি দাবি করে, কিভাবে নিম্ন শ্রেণীর স্বল্প আয়ের মানুষেরা দোকান ভাড়া নিয়ে তারা জীবনযাপন করার সুযোগ পাবে? মোটেই সম্ভব নয়, এটা কল্পনাতীত। প্রিয় দর্শক মণ্ডলী, আর এইসব লোভাতুর মানুষেরই কারণে মূলত সারা দেশে এই কোটি কোটি আজ যুবক বেকারত্বের হার ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সিকিউরিটির নামে সন্ত্রাসকে যদি দমন করা না হয়, তাহলে প্রিয় দর্শক মণ্ডলী অবশ্যই টাঙ্গাইলের মতো সারা দেশের, সারা বঙ্গভূমির মাটিতে জ্বলে উঠবে নির্যাতন, জুলুমের আগুন, ভয়াল দাবানল জ্বলে উঠবে। এই সিকিউরিটির নামে সন্ত্রাসের দাবানলকে দমন করার জন্য আমি এসপিডিসির কাছে আমি আজকে ভিডিওর মাধ্যমে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। সাংবাদিক এম ইকবাল।